হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হলো শুক্রবার, তো দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কিন্তু সকাল সকাল একটু ভালো ছিল, একটু মেঘলা ছিল। তো দেখো সকালে উঠেই আমি কিন্তু এখানে চা বসিয়ে দিয়েছিলাম, আর রেগুলারের মতোই কিন্তু আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম। এরপরে কিন্তু আমি বাদবাকি কাজগুলো করবো। তো দেখো সবার ফার্স্টে আমি এখানে যা করি রেগুলার, দুধটাকে জাল দিয়ে নিচ্ছিলাম, আর এরপরে দেখো আমি চা করব। তো এটা চাটা করে নিচ্ছিলাম। এরপর কিন্তু আমার আজকে কিন্তু একটু রান্নাবান্না বেশি ছিল, তো আজকে একটু রান্নাবান্না করব। তো তাড়াতাড়ি করে ঝটপট করে কিন্তু আমি চাটা করে নিচ্ছিলাম। এদিকে দেখছো দুধটা কিন্তু ফুটে গেছিলো, আর ওদিকে কিন্তু চাটাও হচ্ছিল। তো চলো তোমরা দেখতে থাকো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। তো দেখতে পাচ্ছ আমি ওদিকে বাইরে দেখছিলাম, আকাশটা কিন্তু একটু ভালোই মেঘ করেছিল, এই জন্য কিন্তু আমি বলছিলাম যে ভালোই মেঘ করেছে, যদি একটু বৃষ্টি হয় তাহলে ভালো হবে, কারণ প্রচণ্ড পরিমাণে অস্বস্তিকর একটা গরম পড়েছিল। তো আমি এদিকে আমার হরলিক্সটা খেয়ে নিচ্ছিলাম, এরপরে আমি রান্নার কাজে যাব। তো আমি সেই রকমভাবেই কিন্তু কাজটা করে নিচ্ছিলাম। তো এরপর দেখো আমি এখানে চিংড়ি মাছগুলো দেখো কতটা বড় সাইজের, মিডিয়াম সাইজের কিন্তু ছিল। এই দিয়ে কিন্তু আজকে কচুরলতি হবে, আর হবে হচ্ছে এদিকে পাবদা মাছ। তো দেখো পাবদা মাছগুলো কিন্তু ভালো ছিল, এই দুটোই কিন্তু ক্লিন করতে হবে। কালকে কিন্তু বরমশাই নিয়ে এসেছিলো যেহেতু রাত্রিবেলা, তো এরকম অবস্থায় কিন্তু আমি একবার ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আবার কিন্তু সকালবেলা আমি দেখো এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মাছগুলো কিন্তু কেটেই এনেছিল, আর পাবদা মাছগুলো কিন্তু পুরো ডিম ভর্তি ছিল। তো চিংড়ি মাছগুলো দেখো এদিকে আমি একদম কেটে ধুয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর এদিকে পাবদা মাছ যেটা দিয়ে করব তার জন্য কিন্তু আমি সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছিলাম, আর সামান্য পরিমাণে জিরে দিয়েছিলাম। এদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো ডালটা আমি ঘুটে নিয়েছিলাম, আর এদিকে আমি পাবদা মাছটা বসিয়ে দিয়েছিলাম। পাবদা মাছে কিন্তু আমি নর্মাল এরকম দুরকম সর্ষে আর জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা এছাড়া কিন্তু আর কিছু দিইনি। তো দেখতেই পাচ্ছ আমার পাবদা মাছটা কিন্তু আমার ভেজে সুন্দর করে ঝোল করা হয়ে গিয়েছে। তো এই দেখো পাবদা মাছটা, আর ওদিকে কিন্তু চিংড়ি মাছটা আমি দুরকমভাবে করব। কিছুটা চিংড়ি মাছ আমি দেবো হচ্ছে কচুরলতিতে, আর কিছুটা কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টে কিন্তু আমি যে কিছুটা চিংড়ি মাছ যেগুলো আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করব, সেগুলো কিন্তু আমি এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি ফার্স্টে ভাজবো, আর যেগুলো আমি কচুরলতিতে দেবো সেটা কিন্তু ভাজতে হবে না, এটা কিন্তু ডাইরেক্ট কলা পাতায় কচুরলতি দিয়ে মেখে বসিয়ে দেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু পুরো ছাড়ানোর পরে দেখছো একটু ছোট হয়ে গিয়েছে। যখন মাথাটা ছিল একসাথে ছিল তখন কিন্তু বেশ ভালোই লাগছিল। তো দেখো আমি চিংড়ি মাছগুলো করার জন্য ফার্স্ট